বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকে, আর লক্ষ কোটি দরুদ ও সালাম সে বিশ্ব নবীর উপরে। তাই সবার প্রতি আমার একটা সালাম থাকবে যে ভাই, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। কিন্তু আমার একটা ইচ্ছে ছিল যে বাইরে বক্তব্য শেষে, জালসার শেষে তাদের যে সেবা যত্ন করব, সেই বড় আমার আশা ছিল। তো তারপরেও আজকে কিছু কথা বলার জন্য উঠলাম। তো এই যে ধর্মের বিষয়টা নিয়ে এতকাল সে আমাদের বিশ্ব নবীতের উপরে আমাদের মুর্শিদ পাক হেদায়েত দিয়েছে, কিন্তু এই মধ্যস্থল থেকে যখন নবত থেকে বিলাতে আসলো, তখন প্রথম আরো বড় বড় হেদায়েতি ভাই বোনদের সামনে আমার মুর্শিদ পাকের বড় ছেলে, আমাদের বড় ভাই জাহাঙ্গীর, তাকে প্রথম সেই আদম নূরের উপরে দাঁড় করায়। তাই এতদিন তাকে হাতে পাশে রেখে আমার মুর্শিদ পাক সবার সামনে প্রকাশ করছে, বিশ্বের মানুষের কাছেও প্রকাশ করছে। তো আমার একটা দুঃখ লাগে যে আমাদের এই জালসায়, আর মুর্শিদের কথা শুনে এসেছি আমি, বা আমরা শুনি বা আরও সবাই শুনছে, যে সে যখন এই আল্লাহর পথে হাঁটিছে, তখন শুধু সে দুনিয়াগত খাবারের জন্য কোনো হুজুরের কাছে, কোনো পীর সাহেবের কাছে যায় নাই। সে শুধু গেছে যে আল্লাহর যে সত্য বাণীগুলো বা আল্লাহকে পাওয়ার জন্য, এই সত্য কথাগুলো যেন আমি শুনে আমার এই পেটটা ভরায় আমি ওখানটা আসতে পারি। কিন্তু তা সে কোনো জায়গাটাই সেই তাকে পেট ভরাতে পারে নাই। তাই সে একাই আপনি আপনি সে আল্লাহর অস্তিত্বের মধ্যে, সে আল্লাহর পথে হাইটে বহু কষ্টের মাঝে, আমাদের বাড়ি ফাঁকে না, এখানেই সে ছোট মানুষ, আমি আমাদের জন্ম দেখছে বা লালন পালন করছে, মানুষ করছে, তাই সে কিছু দুঃখ প্রকাশ করতেছে আজকে। তো তাহলে আমার মুর্শিদ পাক সেই দুনিয়ার খাবার কোনদিন খায় সে জালসা মাহফিল একার কাছে যায় নাই, কোনো হুজুরের কাছে যায় নাই। সে দুনিয়াগত সত্য আল্লাহর বাণী, সে কোথায় সত্য বাণীগুলো পাবে, তার পেট ভরবে, সেই রাস্তায় সে হাঁটেছে। তো যাই হোক, এখন দেখতেছি যে আমার মুর্শিদ পাক যে আমাদের যে সত্য বাণী, যে হুকুম ফরজ করে গেল, সেই সত্যবাণী হুকুম ফরজগুলো কেউ শুনতে আসে না। হয়তো সে আমার মুর্শিদ পাকের আল্লাহ সত্যবাণী আমরা প্রকাশ করতেছি, কিন্তু ওই দিন আমরা লোক পাই না। আমার দুঃখ একটাই যে আমার হৃদয় ভাই বোনের প্রতি আমার যেমন একটা অনুরোধ থাকবে যে আমার মুর্শিদ পাক যে আমাদের মূল দায়িত্ব, আমাদের বড় ভাই সে জাহাঙ্গীর আলমকে দিয়ে গেছে, আর সেই হুকুমত যে দিয়ে গেছে যে হৃদায়তের একটা বিষয়, সে বিষয়টা হলো কি, যে এতদিন সে আমাদের বড় বড় ভাইয়ের সামনে আমার সেই বিলায়াতের উপরে, সে আদম নূরের উপরে, যে আমার ভাই প্রথম চান্সে আমার ভাই ফারুক, সে আমার বড় ভাইয়ের ফার, সে হৃদায়তটা তাক দিয়ে শুরু করে। তাই তারপরে যত ভাইরে আইছে তাদেরকে এই বিলাতের উপরেই, আদম নূরের উপরেই তাকে কালামা দেওয়া হয়েছে। তাই এখন সবার প্রতি আমার একটা আন্তরিক ভালোবাসা থাকবে, বা তাদের প্রতি আমি হাতে ধরে কই, পায়ে ধরে কই, এখানে শুধু সত্য ন্যায় ছাড়া কোনো কথা হয় না। কাকু হিংসাও করা হয় না, কাকু নিন্দা করা হয় না, কারোর উপর দুর্নাম করা হয় না। তাই সবার প্রতি আমার একটা সালাম থাকবে যে ভাই, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ, আবার একটা সালাম দিলাম। কিন্তু আমার এই বড় ভাই, তার কাছে আসেন, বসেন, তার কাছে আবার সেই নতুন করে যে বাইরে আমারা দিনগত মানুষ হয় এখনো দুনিয়া চলতেছেন, তারা আসেন, তার পাশে বসেন, তার কাছে সত্যবাণী লেন, আর মানুষ হয় এই মমিন হয় যেন আমরা আবার সেই পরকাল যাইতে পারি। আর যে আমরা হীরাতি ভাই বোনরা আসছি, তারা যেন হিংসা নিন্দা ফেলা দিয়ে আমরা যেন সেই সত্যবাণী নিয়ে আমরা যেন ভাই ভাই হয়। যেমন আমার ভাই মুর্শিদ পাক বলে গেছে যে আমরা ভাই ভাই, তোমরা আয়না স্বরূপ। যদি কোনো এক ভাই ভুল করে থাকে, তাকে সে ভুলের পথ থেকে তুমি নিয়ে আসো। এটাই আমাদের সে সত্যবাণীর ন্যায়ের দিক বা কথা, বা আমার মুর্শিদ পাক সেটা আমাদের শিখে গেছে। তাহলে আমাদের যে প্রথম যে বোঝাটা আমাদের দিল মাথায়, সেই বোঝাটা আমরা দেখতেছি যেই আমরা নিয়ে চলতেছি, সেই মনে করেন যে আমাদের এই মুর্শিদ পাকের ফরজ আমরা কেউ হালাল চলতেছি না। কিন্তু যখনই বোঝা যারাই আমরা হালাল থুয়ে পথ চলতেছি, তারাই আমরা এখান থেকে সরে যাইতেছি। আমরা যা যার মতো এতই আমরা অয়া গেছি যে সেটা বলার মতো না। প্রকাশ করলাম না আমি কথাগুলো, আসলে সবাই বাইরে বোঝে বা জানে। আমি একটাই অনুরোধ থাকবে সবার প্রতি, যে হিংসার নিন্দা ফেলা দিয়ে আমার বড় ভাই আছে, তাকে সে মূল দায়িত্ব দিয়ে গেছে, তাকে তার কাছে আসেন, বসেন, বোঝেন, জানেন, শোনেন, তারপর তার কাছ থেকে আপনারা হিদায়াত দিলেন, তাহলে আপনার জন্য জীবনের জন্য মঙ্গল। কিন্তু তাকে কেউ হিংসা নিন্দা বা কোনো কিছু না ভাইবে তার পাশে আসেন। যদি এর আগে একটা বোনের কথা বলছিল আমার মুর্শিদের বড় মিয়া,
যে আমার ভাই যে দায়িত্বটা দিয়ে গেছে, এই দায়িত্ব সবাই পালন করতে পারবে না, এই বোঝা সে সবাই বইতে পারবে না। তাই যে বইতে পারবে, যে এই বোঝাটা নিয়ে পথ চলতে পারবে, আর এই বোঝাটা একজনকে বোঝা দিতে পারবে, তারই কাছে আমার মুর্শিদাবাদ দিয়ে গেছে। তো ভাই, সবার প্রতি আমার একটা আন্তরিক ভালোবাসা থাকবে। কেউ কাকু হিংসা নিন্দা না করে, কারো কাছে কারো দুর্নাম না করে, সবাই আপন ভাই হিসেবে সবাইকে সবাই বুকে তুলে নাও। সবাই আমরা যেন সেই সে সত্য পথ, সত্যের আলো নিয়ে আমরা যেন পথ চলতে পারি, সেই দিকে যেন আমরা লাভবান হতে পারি। আমরা যেন আমাদের জীবন বাঁচালিয়ে পথ চলতে পারি। আমাদের জীবন বাঁচালে সে আমার মুর্শিদ পাক, সে আমাদের মোসাম্মদ জিনোয়ারা তোহা কন্যা আমির আদম নুরির গর্ব হয়ে আবার যেন আখিরাতে যেতে পারি। তে এই প্রত্যাশা রেখে, সেই কষ্ট দুঃখ রেখেই আমি এখানে শেষ করছি। সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহ।